আগের দিন এই কথা বলে শেষ করেছিলাম যে তার এক সময়কার ৫ জন সাধনসঙ্গী তাকে আসতে দেখে নিজেরা প্রতিজ্ঞা করেছিলেন যে তাকে গুরুত্ব দেবেন না। কিন্তু ঘটনা অন্য কিছুই ঘটতে লাগলো। তাদের আতিথেয়তা তিনি গ্রহণ করে তার জন্য নির্দিষ্ট আসনে বসলেন। তখন তারা বুদ্ধকে তাদের বন্ধু সম্বোধন করে বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করলেন। বুদ্ধ তাদের বললেন তার বুদ্ধত্ব প্রাপ্তির কথা। কিন্তু তারা তখন বিদ্রূপের সুরে বললেন, তুমি আগে কঠোর ব্রহ্মচর্যা করতে, কিন্তু তাতেও তোমার অতীন্দ্রিয় ধর্মলাভ হলো না। চতুরার্য সত্য তো দূরের কথা। তারপর খাদ্য গ্রহণের সিদ্ধান্ত নিয়ে এখন বাহুল্যে প্রবৃত্ত হয়েছ, সাধনাভ্রষ্ট হয়েছ। আর তাই করে তুমি এখন বলছো যে তুমি আর্য সত্য দর্শন করেছ। নমস্কার বন্ধুরা, বুদ্ধ কথার পর্ব ৪৮-এ সকলকে স্বাগত। হ্যাঁ, তো যা বলছিলাম, বুদ্ধ কিন্তু বিদ্রূপ শুনে বিন্দু মাত্র বিচলিত হলেন না, বরং খুব শান্ত কণ্ঠে নিরুদ্বিগ্ন চিত্তে বললেন, না তিনি সাধনাভ্রষ্ট হয়েছেন, না তিনি বাহুল্যে প্রবৃত্ত হয়েছেন, বরং তিনি যেভাবে ধর্মোপদেশ দেবেন তাতে জগতের কল্যাণ হবে। এই কথা শুনে তখন তারা ধর্মোপদেশ শুনতে আগ্রহী হলেন। প্রথমেই বুদ্ধ বললেন, দুটি চরমকে অনুশীলন করা যাবে না। একটি কামসুখাল্লি কানয়োগ, অর্থাৎ বিলাস ব্যসনে মত্ত হওয়া, আর অপরটি হল অত্তকিল মাথানুয়োগ, অর্থাৎ চরম আত্মকৃচ্ছ সাধন। আসলে গৌতম বুদ্ধের জীবনের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখব তিনি একসময় রাজপুত্র ছিলেন। দাসদাসীর সেবা, নর্তক নর্তকীদের দ্বারা মনোরঞ্জন, সুন্দরী নারীদের সঙ্গ সবই তার ভোগ্য ছিল। তাহলে বিলাস ব্যসনের পরিপূর্ণ জীবন তিনি কাটিয়েছেন। আবার গৃহত্যাগ করে যখন সন্ন্যাসী হলেন, কৃচ্ছ সাধন করতে করতে অন্ন জল ত্যাগ করে তার শরীর একসময় কঙ্কালসার হয়ে গিয়েছিল। তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। জ্ঞান ফিরলে তিনি বুঝলেন দেহটা জ্ঞান আহরণের আধার, তাই দেহরক্ষার প্রয়োজন আছে। আর দেহরক্ষার জন্য খাদ্য গ্রহণের প্রয়োজন আছে। তাই তিনি বললেন, উভয় অন্ত অর্থাৎ চরম বা এক্সট্রিম বিষয়কে ত্যাগ করে মধ্যম পন্থা অনুসরণ করতে হবে। সেটাই মুক্তির পথ। আর্য অষ্টাঙ্গিক মার্গই হল সেই মধ্যম পন্থা। সেই সঙ্গে তিনি বললেন ৪টি আর্য সত্যের কথা। জগৎ দুঃখময়, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ করা যায়, আর দুঃখ নিবারণের উপায় বা মার্গ। পরবর্তী অংশ আগামী পর্বে। বুদ্ধং শরণং গচ্ছামি।